বিজেপি ক্যান্ডিডেট এসে মন্দির বা মানুষের কাছে টাকা বিলি করছে। আপনি বলেছেন কথা বলেন, তারপরে আপনার এসে অনেক আমি নাকি টাকা বিলোচ্ছি। আমি বারবার বলার সত্ত্বেও বোঝাবার সত্ত্বেও তারা শোনেনি। তারা সারা এলাকাতে একটা শ্রীরামপুরের তালপুকুরে বিজেপি প্রার্থী ভাস্কর ভট্টাচার্যের গাড়ি ঘিরে ধরে তৃণমূলের কর্মীরা। তাদের অভিযোগ, প্রচারের সময় শেষ হয়ে যাওয়ার পর টাকা বিলি করছিলেন বিজেপি প্রার্থী। তৃণমূল নেতা সন্দীপ দে বলেন, এইভাবে মানুষের মন জয় করতে পারবে না বিজেপি। সাধারণ মানুষ তৃণমূলের সঙ্গে আছে। আমাদের কাছে আমরা আমাদের সেন্ট্রাল পার্টি অফিস যেটা সিমলায়, আমরা ওখানে কাজ করছিলাম ভোটের। হঠাৎ করে এখান থেকে সাধারণ মানুষের ফোন যায়, বিজেপি ক্যান্ডিডেট এসে মন্দির বা মানুষের কাছে টাকা বিলি করছে এবং অন্নপূর্ণা ভান্ডারের নাম করে 3,000 টাকা বাড়ি বাড়ি এবং একটি মন্দিরে 17,000 টাকা নাকি উনি দিয়েছেন। আমরা এখান থেকে ওনার কাছে ছুটে আসি। যখন ওনাকে আমরা দেখতে পাই, আমাদের কাছে অলরেডি তারও ফুটেজ আছে। আমার এখানকার বুথের পঙ্কজ ভাই রয়েছে, ও ভিডিও করলো। ওনাকে যখন আমরা এসে জিজ্ঞেস করলাম আপনি এখানে কি করতে এসেছিলেন, উনি চোরের মতো সিআরপিএফ দিয়ে দরজা বন্ধ করে পালিয়ে যাচ্ছিলেন। সাধারণ মানুষ, আজকে আপনারা জানেন এই এলাকা মতুয়া অধ্যুষিত এলাকা। এই এলাকায় যখন এসআইআরে এক একটা নাম বাদ যাচ্ছিল, এই বিজেপির কোনো লোক ছিলেন না। উনি উকিল, ওনাকে জিজ্ঞেস করবেন উনি কটা মানুষের ট্রাইব্যুনালে ফর্ম ফিল আপ করেছেন, পাশে থেকেছেন, থাকেননি। এখন এসছেন টাকা দিয়ে বাঙালি কিনতে। ওনাকে যখন আমরা ধরা হলো, উনি তখন বলছেন আমাদের টাকার ব্যাপার না, আমি এখানে এসেছিলাম। সন্ধে 6টার সময় কোড অফ কন্ডাক্ট চালু হয়েছে ইলেকশনের। একটা মানুষকে টোটো চালাতে অবধি দিচ্ছে না ইলেকশন কমিশন। আমরা জানতে চাইছি বিজেপির জন্য কি আলাদা নিয়ম আর তৃণমূলের জন্য আলাদা নিয়ম? উনি সন্ধে 6টার সময় এসে মানুষের সাথে কি করছিলেন? বিজেপি প্রার্থী ভাস্কর ভট্টাচার্য বলেন, সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ। তৃণমূল আমার ওপর আক্রমণ করে এবং আমার গাড়ির সামনে চড়াও হয়ে হেনস্থা করার চেষ্টা করে। প্রশাসনকে সম্পূর্ণ ঘটনা জানিয়েছি। তৃণমূল আজকে কোনো রাস্তা না পেয়ে আমার ওপরে আক্রমণ নামিয়ে এনেছিল। পুরো রাস্তায় আমাকে ঘিরে ধরেছিল। তাদের বক্তব্য যে আমি নাকি গাড়ি করে টাকা নিয়ে ওখানে আমি নাকি টাকা বিলোচ্ছি। আমি বারবার বলার সত্ত্বেও বোঝাবার সত্ত্বেও তারা শোনেনি। তারা সারা এলাকাতে একটা এমন ন্যারেটিভ তৈরি করতে চেয়েছিল যে আমি নাকি টাকা বিলোচ্ছি। আমি বলেছি আপনারা গাড়ি তাও করেনি এবং আমাকে মারতে এসেছিল। আমি কাঁচ তুলে দিয়েছিলাম তখন এবং ধাক্কি আরম্ভ করেছিল। আমি বাধ্য হয়ে এসডিওকে এবং থানাকে পুলিশকে জানাই। এসডিওকে ফার্স্টে জানাই, পুলিশ ওখানে যায়। আমি পুলিশকে বলি যে আপনি আমার গাড়ি যাওয়ার আগে এখানে ওদের সামনে করুন আমার গাড়িতে টাকা আছে কিনা। আমি জানাতে চাই সেটা সবাই, যত পাবলিক আছে, কারণ এটা একটা ভুল ন্যারেটিভ তৈরি করেছে ওরা। থানা আমায় বললো যে না আপনাকে এখানে থাকতে হবে না, আপনি চলুন থানায় গিয়ে যা হবার হবে। আমি থানায় এসেছি, আমি এখনো পর্যন্ত গাড়িতে বসে আছি। আমি গাড়ি থেকে নামি। আমি চাই ইলেকশন কমিশনের লোক আসুক, থানার পুলিশ অফিসার আসুক, আমার গাড়ি আগে চেক হবে, তবে আমি এখান থেকে যাব। তা নইলে আমি সারা রাত থাকবো। এই ভুল ন্যারেটিভ তৃণমূল যেটা ক্রিয়েট করছে, এটা একদম মিথ্যে। এই ব্যাপারটাকে মানুষের মধ্যে ভুল বোঝাবার চেষ্টা হচ্ছে। আমি কোনো টাকা নিয়েও যাইনি। আর 2 নম্বর কথা হচ্ছে যে আমি ইলেকশন আওয়ার পেরিয়ে যাওয়ার পর রাস্তায় বেরোতে পারবো না, এটা কোন আইনে আছে আমি দেখতে চাই। আমি তো একা, আমার সঙ্গে 2-3 জন খালি আছে, আর কেউ নেই। আমার কাছে কোনো ফ্ল্যাগ নেই, আমি কোনো প্রচারে নেই, আমি কিছুতেই নেই। তো আমি কি রাস্তায় ঘুরতে পারি না নাকি? আমাকে ইলেকশন কমিশন এসে জানাক কোনো নিয়ম দেখিয়ে যে আমি ঘুরতে পারি না, আমি সেটা মেনে নেবো। ওদের দাবি বিকেল 5টার পর প্রচার হয় না এবং